গত পরশুদিন ছিল সোমবারের 2 দিনের পরের দিবস, তবে আজ কি বার? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, এটা সলভ করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে, দেখো গত পরশুদিন ছিল সোমবারের 2 দিনের পরের দিবস। তাহলে সোমবারের 2 দিনের পরের দিবস, তাহলে দেখো সোমবার। এখন আমাদের প্রশ্ন যে সোমবারের 2 দিন পরের দিবস কি? তাহলে দেখো মানডে। মানডে এখন মানডে এর একদিন পর হচ্ছে টিউসডে। ঠিক আছে, আরো একদিন পর হচ্ছে ওয়েডনেসডে। এখন 2 দিনের পর দিবস হচ্ছে সোমবারের 2 দিনের পর দিবস কি? ওয়েডনেসডে। তাহলে গত পরশু দিন, তাহলে আজ কি বার ছিল? তাহলে এই যে বুধবারটা, তাহলে বুধবারটা ছিল কি? গত পরশু দিন। তাহলে প্রশ্নটা খেয়াল করো, এইভাবে কথার মার বেশি বেশি আসবে যে গত পরশু দিন ছিল সোমবারের 2 দিনের পরের দিবস। তাহলে সোমবারের 2 দিনের পরের দিবস কি? সোমবারের 2 দিনের পরের দিবস হচ্ছে আহ বুধবার। সোমবারের একদিন পর হচ্ছে মঙ্গলবার, 2 দিন পর হচ্ছে বুধবার। তাহলে এই বুধবার ছিল গত পরশু দিন। তাহলে আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। তাহলে আমাদের আজকের এই আনসারটা, 1 নাম্বার আনসারটা আমাদের চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন এখন আমরা ঠিক এই প্রশ্নটা যেটা পড়লাম, অনেকগুলো আমরা কিন্তু এই টাইপের অনেকগুলো প্রশ্নই পাবো। তো এই টাইপের যে যে প্রশ্নগুলো পাবো, নেক্সট আমরা আর অনেকগুলো সলভ করবো। এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে, করিও। তো এরপর আমরা চলে আসি পরেরটাতে। সেটা হচ্ছে, যদি আগামী পরশু দিন শুক্রবার হয়, তার মানে আচ্ছা, মনে করো টুডে, তাহলে পরশু দিন, পরশু দিন হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, তাহলে যদি আগামী পরশু দিন শুক্রবার হয়, তার মানে টুডে আর আগামী পরশু দিন হচ্ছে কি? ফ্রাইডে। তার মানে আজকে অবশ্যই হচ্ছে কি? ওয়েনেসডে, বুধবার। তার মানে আজকে হচ্ছে বুধবার। তবে গতকাল কি ছিল? গতকাল ছিল মঙ্গলবার। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি, দেখো এই যে মানে এই প্রশ্নটা যে আমরা পড়তেছি বা ক্যালকুলেশন করতেছি, এখানে ঠিক আমি যে জিনিসটা মানে যে কথাটা লিখছি, এই যে ছোট করে যে কথাটা লিখছি, বা যে ডায়াগ্রামটা আঁকছি বারের হিসেবে, তোমরা কিন্তু চেষ্টা করবা এইভাবে ছোট ছোট করে মানে একটা ডায়াগ্রাম বা একটা ছোট ক্যালকুলেশন করার জন্য। তাহলে হবে কি, তোমার যে পরীক্ষার ক্যালকুলেশনটা করতেছো ওটা কিন্তু তোমার অনেক কি হবে, মানে নির্ভুল হবে, কোনো প্যারা হবে না, কনফিউশন হবে না। যখন তুমি প্রশ্ন পাইলা, প্রশ্নের পাশে তুমি কি লিখলা? টুডে লিখলা, হচ্ছে এভাবে লিখলা টুডে, এবং 2 দিন পরে হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, তার মানে টুডে হচ্ছে কি? ওয়েনেসডে। তাহলে গতকালকে কি হবে? গতকালকে হবে মঙ্গলবার। ঠিক এই একটা লাইন তোমাকে লিখতে হচ্ছে। এভাবে তুমি খাতায় লিখবা প্রশ্নের পাশাপাশি, মুখে মুখে ক্যালকুলেশন হচ্ছে এরকম একটু ছোট ছোট লেখাগুলো লিখবা, তাহলে আনসারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো গত সোমবারের 2 দিন পর। আচ্ছা, গত পরশু সোমবারের 2 দিন পর হলে আজকে কি বার? তাহলে এই গত পরশু সোমবারের 2 দিন পর, তাহলে এটা আমরা অলরেডি পড়ছিলাম। আজকে শুক্রবার, এটা মনে হয় প্রশ্নটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, আগামীকালের 3 দিন পর শনিবার হবে, তাহলে এখান থেকে আসো। আগামীকাল, আগামীকাল হচ্ছে তোমার কি টুমোরো। টুমোরো আগামীকালের 3 দিন পর, আগামীকালের 3 দিন পর হচ্ছে 3 ডেজ। 3 দিন পর হচ্ছে স্যাটারডে। স্যাটারডে, ঠিক আছে। মানে স্যাটারডে 3 দিন আগে হচ্ছে কি? তোমার কি আগামীকাল। তাহলে স্যাটারডে একদিন আগে হচ্ছে, দেখো কি, স্যাটারডে একদিন আগে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে আরো একদিন আগে হচ্ছে কি? থার্সডে। থার্সডে আরো একদিন আগে হচ্ছে কি? বুধবার। তাহলে এটা হচ্ছে টুমোরো হচ্ছে বুধবার। টুমোরো পেয়ে গেছি আমরা। তাহলে আজকে কি? মঙ্গলবার। তাহলে গতকাল কি হবে? গতকাল হবে মানডে। তাহলে আরো 2 দিন আগে কি হবে? আরো 2 দিন আগে হবে শনিবার। তার মানে আনসারটা হচ্ছে শনিবার। দেখছো এখানে আমার সবগুলো দিনের হিসাব চলে আসছে। তাহলে দেখছো, একটু আগে বলতেছিলাম, যদি তোমরা এইভাবে এই ছোট ছোট শব্দ দিয়ে বা অক্ষর দিয়ে তোমরা যদি ক্যালকুলেশনটা করো, তাহলে যদি কোনো ভুল হইতেও যায়, হয় নাই। দেখছো আমি কিন্তু একটু আগে বলে ফেলছিলাম যে গতকালকে মঙ্গলবার, তাহলে আমি কিন্তু সাথে সাথে আবার কারেকশন করে ফেলতে পারছি যে এই মঙ্গলবার তো আসলে আজকে, এই প্রশ্ন দেখে। তাহলে তোমাদের এই ভুলটা হওয়ার থাকলেও হবে না। তাহলে এইভাবে ডায়াগ্রাম মানে ছোট ছোট অ্যাটলিস্ট শনিবারের তালিবাস্য, তারপর তোমার সোমবারে হচ্ছে আহ দন্তাস্য, শুক্রবারে তালিবাস্য উকার, এভাবে দিয়ে একটা অক্ষর দিয়ে হলে লিখে লিখে যাবা। এটা আনসার চলে আসলো। তাহলে এবার দেখো, ইফ দ্য ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার আদার দেন লিপ ইয়ার, ঠিক আছে, লিপ ইয়ার ছাড়া, ওয়াজ ফ্রাইডে,
দেন হুইচ ওয়াজ দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার, ঠিক আছে। এই যে এটা খুব একটা, এটাও কিন্তু একটা টপিক। দেখো এই ম্যাথটা যদি তোমরা করো, এটাও কিন্তু একটা টপিক হয়ে যাবে। তাহলে এই টপিকটা কিরকম হবে দেখো, আমি বলি। সেটা হচ্ছে আহ আমাদের কত, 365 দিনে কি এক বছর, ঠিক আছে। তো 365 দিনে যদি এক বছর হয়, আমরা যদি এটাকে 7 দিয়ে ভাগ করি, 5 7 35, ঠিক আছে, আরো থাকে 15, এই 52। তাহলে 52 সপ্তাহে কি হয়, 14, হাতে থাকলো 1। তাহলে 52 সপ্তাহে হয় একটা বছর, সাথে একদিন থাকে। তাহলে এখন আমি যেটা পড়াবো এটা কিন্তু একটা টপিক বলতে পারো তোমরা, এটা একটা টপিক। এখন এই টপিকটা কিভাবে সলভ করবা, এটা সলভ করার জন্য দেখো যেটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত তুমি মানে বছরের প্রথম দিন যদি শুক্রবার হয়, বা আচ্ছা আমি ইয়াতে লিখি রবিবার হয়, আচ্ছা এখানে কি বলছে, ওয়াজ ফ্রাইডে, আচ্ছা ফ্রাইডে লিখি, ফ্রাইডে হয় বছরের প্রথম দিন হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। তাহলে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ টোটাল, প্রথম দিন থেকে শুরু করে 52তম সপ্তাহ হচ্ছে তোমার কত, 364তম দিন। তাহলে প্রথম দিন থেকে শুরু করে 364তম দিন বারবার রিপিটিভ 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 হয়ে আসতে থাকবে। 7 দিন 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 করে করে 364 দিন শেষ হয়ে যাবে। খেয়াল করো, 52টা সপ্তাহে শেষ হয়ে যাবে। তাহলে পরে আবার যে 365তম দিন দেখো, 365তম দিন, সেটা আবার কি হবে, দেখো সেটা আবার হবে ওই যে প্রথম দিন ছিল ফ্রাইডে, আবার সেই প্রথম দিন আসবে। তার মানে যদি লিপ ইয়ার না হয়, খেয়াল করো, যদি লিপ ইয়ার না হয়, তাহলে প্রথম দিন যদি শুক্রবার হয়, শেষ দিনও শুক্রবার হবে। কেন, সেই ব্যাখ্যাটা কিন্তু আমি তোমাদের মাঝখানে দিলাম। কারণ 364 হচ্ছে 52 সপ্তাহ, ঠিক আছে। তাহলে 364তম দিন 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ পুরে গেছে, কমপ্লিট। 7 দিন 7 দিন 7 দিন 7 দিন করে 364, 52 বার 7 দিন কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাকি আরো একটা দিন রয়ে গেল, তাহলে এবার আবার নতুন সপ্তাহ, তাহলে নতুন সপ্তাহের প্রথম দিন কি, ফ্রাইডে। আশা করি সবাই বুঝছো, এই ব্যাপারটা সবাই বুঝছো, বলিও। আর যদি লিপ ইয়ার হয় তাহলে বলে দিই, লিপ ইয়ার হলে একদিন বাড়ে, তাহলে লিপ ইয়ার হচ্ছে 366 দিন, 66, এটা হচ্ছে লিপ ইয়ারে। তাহলে লিপ ইয়ারে তোমার কি হবে, বছরের প্রথম দিন যদি শুক্রবার দিয়ে শুরু হয়, শেষ দিন হবে শনিবার, যদি লিপ ইয়ার হয়। আর যদি লিপ ইয়ার না হয়, তাহলে বছরের শেষ দিনও একই বার, এবং শেষ দিনও একই বার কেমন হয়, সেই ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই এই ইয়াটা, এখন যে প্রশ্নটা মাত্র পড়লাম 5 নাম্বার, এটা সবাই ক্লিয়ার, একটু মেসেজে জানাও। এখন যেটা মাত্র বললাম, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্ন চলে যাই। 2009 সালের 1 জানুয়ারি কি ছিল, বৃহস্পতিবার ছিল। সেই বছরের 31 ডিসেম্বর কি হবে, লাস্ট দিন কি হবে, আবার বৃহস্পতিবার হবে সেম। কারণ 2009 হচ্ছে তোমার কি নর্মাল বছর, কোনো লিপিয়ার না। আশা করি ক্লিয়ার। তাহলে এরপর দেখো, 2012 দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে লিপিয়ার, কারণ 4 দিয়ে যেগুলো ভাগ করা যায় এগুলো লিপিয়ার। তাহলে 1 জানুয়ারি যদি রবিবার হয়, 31 ডিসেম্বর কি হবে, এটাও রবিবার হইতো যদি লিপিয়ার না হইতো। তাহলে এখন যেহেতু 1 জানুয়ারি রবিবার, তাহলে লিপিয়ার, তাহলে লিপিয়ার না হলে সেম রবিবারই হইতো, তাহলে লিপিয়ার কারণে একদিন বেড়ে গেছে, তাহলে হয়ে যাবে সোমবার। এটা হয়ে যাবে আনসার, যেহেতু লিপিয়ার। এখন লিপিয়ার কিভাবে এটা জানো আশা করি। 2012কে তুমি 4 দিয়ে ভাগ দাও, ঠিক আছে। 2012কে 4 দিয়ে ভাগ করলে 503 হবে, 50। আর এখানে তোমার হচ্ছে 20, এদিকে 12, 503, 503, মানে বরাবর লিপিয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ জি স্যার, আচ্ছা বুঝতে পারলে, কিছু বুঝতে পারছি না ভাইয়া, নেট প্রবলেম। এই একজন বুঝতে মানে নাইসা নামে একজন বুঝতে পারছে। আর জুমান, তুমি একটু নেটটা ঠিক করো, অথবা রেকর্ড ক্লাস দিয়ে দিব। আমি জানি না ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা, নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমটা হবে না আশা করি। আচ্ছা, এর পরেরটাতে দেখো, আজ রবিবার 365 দিন পর কি হবে, এই যে দেখো, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা যারা এই প্রশ্নটা সলভ করবা, এটা বুঝবা, এটা কিন্তু ওইটার মতো কিন্তু একটু কঠিন, ঠিক আছে। এখন এটা কঠিন কিভাবে, একটু কঠিন মানে নতুন ধরনের। এখন কিভাবে বুঝবা দেখো, আজ হচ্ছে রবিবার, ঠিক আছে।
আমি 365 একটা 53কে একটা কাজ করি, 7 দিয়ে ভাগ দিই, 5 7 35, 3 দিন, মানে 50 সপ্তাহ পর, 50 সপ্তাহ পর আরো 3 দিন থাকবে, ঠিক আছে, 50 বার 3 দিন থাকলো। তাহলে মনে করো প্রথমবার হচ্ছে রবিবার, তাহলে শেষবার হচ্ছে কি শনিবার, রবি থেকে শনি 7 দিন, ঠিক আছে। তাহলে রবি থেকে শনি 7 দিন 7 দিন করে চলে গেল, ঠিক আছে। এখন এরকম গেল কয়বার, 50 বারে গেল, 50 বার চলে গেল। লাস্ট বার হচ্ছে শনিবার, তাহলে 50 বার চলে গেল। তাহলে প্রথম দিন হবে কি বার, আবার রবিবার, ওই যে লাস্ট দিন, বছরের লাস্ট দিন, 364 দিনে 52 সপ্তাহ, একদিন রয়ে গেল এক্সট্রা, তাহলে সেটা আবার সেম হবে। তাহলে প্রথম দিন হবে রবিবার, আর দ্বিতীয় দিন হবে কি রবি সোমবার, ঠিক আছে, আর তৃতীয় দিন হবে কি মঙ্গলবার। তাহলে এবার খেয়াল করো, তাহলে 353-এর মধ্যে 350 দিন হচ্ছে কমপ্লিট 50 সপ্তাহ। তাহলে 50 সপ্তাহ মানে হচ্ছে শনিবার পর্যন্ত কমপ্লিট, রবি থেকে শনি। আমরা বলি না যে শুক্র থেকে এভাবে বলি না যে রবি থেকে শনি, বা মঙ্গল থেকে সোমবার, এরকম আমরা বলি। তারপর শুক্র থেকে বৃহস্পতিবার। তার মানে হচ্ছে কমপ্লিট 50 সপ্তাহ হচ্ছে লাস্ট দিন হচ্ছে কি শনিবার। তাহলে আবার এক্সট্রা করে যে 3 দিন থাকতেছে, প্রথম দিন শুরু, আবার প্রথম দিন, প্রথম পরের সপ্তাহ, প্রথম দিন রবিবার, দ্বিতীয় দিন সোমবার, তৃতীয় দিন মঙ্গলবার। তাহলে এটার আনসার হচ্ছে মঙ্গলবার, আনসার হচ্ছে মঙ্গলবার। এরপরে আসো পরের প্রশ্ন। আজ শুক্রবার হলে, তাহলে এটা 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 দেখো, আজ শুক্রবার হলে 145 দিন পর কি হবে। তাহলে 145 হচ্ছে আমাদের 7 দিয়ে ভাগ দেই, 7 2 14, তার মানে হচ্ছে 120 আর 5, তাহলে 5 দিন থাকলো। তাহলে শুক্র থেকে বৃহস্পতি 1 সপ্তাহ, শুক্র থেকে বৃহস্পতি 1 সপ্তাহ, এরকম 20টা সপ্তাহ চলে গেছে। 20টা সপ্তাহ যখন চলে গেছে, তাইলে পরের 5 দিন আছে। প্রথম দিন কি, প্রথম দিন হচ্ছে আবার শুক্রবার, দ্বিতীয় দিন হচ্ছে শনিবার, তৃতীয় দিন হচ্ছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন হচ্ছে রবিবার, ঠিক আছে, চতুর্থ দিন হচ্ছে সোমবার, আর পঞ্চম দিন হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। তার মানে আমাদের এই যে প্রশ্নটা আমরা লিখলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে পঞ্চম দিন হচ্ছে মঙ্গলবার। কেমনে 145 কে আমি যদি সপ্তাহ হিসাব করি, 140 দিন চলে যাচ্ছে। তারপরে সপ্তাহের প্রথম দিন শুক্রবার, শেষ দিন বৃহস্পতিবার। তাহলে 5 দিনের মধ্যে আবার প্রথম দিন শুরু হবে শুক্রবার দিয়ে, শুক্র শনি রবি সোম মঙ্গল, তাহলে পঞ্চম দিন হচ্ছে মঙ্গলবার, তাহলে এটা মঙ্গলবার। কোন মাসের 3 তারিখ রবিবার হলে 28 তারিখ কি বার হবে। তা 3 তারিখ হচ্ছে, খেয়াল করো, 3 তারিখ হচ্ছে রবিবার, 3 তারিখ রবিবার, ঠিক আছে। এবার 3 থেকে 28 তো, তাহলে দেখো আমি জিনিসটা দেখাই, 3 থেকে 10, 3 থেকে 9, 3 থেকে 9 তারিখ হচ্ছে রবি শনিবার, ঠিক আছে, 3 থেকে 9, তাহলে এভাবে সপ্তাহটা কমপ্লিট হবে। আবার 10 থেকে, খেয়াল করো, 3 থেকে 9 1 সপ্তাহ, আবার 10 থেকে 16 একটা সপ্তাহ, আবার 17 থেকে 23 একটা সপ্তাহ, আবার 24 থেকে 30 একটা সপ্তাহ। তাহলে আমি এতটুকু ক্লিয়ার করি, দেখো, তাহলে 3 থেকে 9, এই 3 থেকে 9 একটা সপ্তাহ চলে গেল, ঠিক আছে, মানে রবি থেকে শনিবার পর্যন্ত। আবার 10 থেকে 16 তারিখ পর্যন্ত 7 দিন, একটা সপ্তাহ চলে গেল। আবার 17 থেকে 23 তারিখ পর্যন্ত একটা সপ্তাহ চলে গেল, মানে কমপ্লিট সপ্তাহ। তাহলে 24 তারিখ কি হবে, আবার হবে রবিবার, 25 তারিখ কি হবে সোমবার, 26 তারিখ কি হবে মঙ্গলবার, 27 তারিখ কি হবে বুধবার, আর 28 তারিখ হবে বৃহস্পতিবার। তাহলে দেখো, এই প্যাটার্ন যে তুমি শিখলা, তুমি কিন্তু এখানে শুধু 28 তারিখ না, তুমি বাকিগুলো বুঝে ফেলছো, মানে শর্টকাট কোনো টেকনিক না। এই এই যে সিস্টেমটা যেটা দেখাইছে, এটা কিন্তু মূল হিসাবটা এটাই। এখন তোমার এখানে কিন্তু আর ভুল হওয়ার সুযোগ নাই। এই যে তুমি এটা করতেছো, এখানে কিন্তু তোমার ভুল হবে না আশা করি। তাহলে সবাই এটা বুঝছো, এই 10 নম্বর বুঝছো, লেখো, 10 নং বুঝছি এটা লেখো। 10 নং বুঝলে, 10 নং বুঝছো এটা বলো। 3 থেকে 9 তারিখ 1 সপ্তাহ চলে গেল, 10 থেকে 16 তারিখ 1 সপ্তাহ চলে গেল, 17 থেকে 23 তারিখ 1 সপ্তাহ চলে গেল। তাহলে বাকি থাকলো
আর 24 তারিখ আবার নতুন করে শুরু রবিবার, 25 তারিখ সোমবার, 26 তারিখ মঙ্গলবার, 27 তারিখ বুধবার, 28 তারিখ বৃহস্পতিবার। এখন দেখো আমি এটাকে আরো কিন্তু চাইলে শর্ট করে তোমাদের বলতে পারি যে যদি তোমরা দেখো এরকম তাহলে 28 দেখো, তাহলে 7 দিয়ে ভাগ দিয়ে 1 2 3 হিসাব করবা। তোমাদের কিন্তু ক্লাস পর্যন্ত বুঝবা, পরে তোমাদের এটা ভুলে যাবো বা মনে থাকবে না। এখন আমি যে স্টেপটা দেখাইছি এখানে, এই পুরো জিনিসটা এইভাবে এইভাবে ভেঙে ভেঙে 1টা সপ্তাহ, 2টা সপ্তাহ, 3টা সপ্তাহ, তারপরে 5 দিন, তোমার এটা আশা করি আর মানে সহজে ভুল হবে না। আর ভুলে গেলেও তুমি একবার মানে দেখলেই তোমার এটা মনে চলে আসবে। আচ্ছা, এরপরে আসি আমরা পরের প্রশ্ন। যদি মাসের প্রথম দিন সোমবার হয় তাহলে মাসের 12তম দিন কত? তাহলে প্রথম দিন, প্রথম থেকে আমরা জানি সপ্তম দিন 1 সপ্তাহ, আবার 8 থেকে হচ্ছে তোমার 14তম দিন, ঠিক আছে? তাহলে 8 থেকে 14তম দিন যদি আমি হিসাব করি, তার মানে 13 14, 8 থেকে 12 13 14। এখন এই 14 তারিখ, প্রথম দিন যদি সোমবার হয় তাহলে সপ্তম দিন হচ্ছে রবিবার, আবার অষ্টম দিন হচ্ছে শুরু নতুন সপ্তাহ সোমবার, আবার 14তম দিন হচ্ছে কি রবিবার, তাহলে 13তম দিন হচ্ছে কি শনিবার। তাহলে এই লাস্টেরটা আমি দেখো, লাস্টেরটা হচ্ছে রবিবার, ঠিক আছে? তাহলে 13 তারিখ হচ্ছে কি শনিবার, আর 12 তারিখ হচ্ছে কি শুক্রবার। তারপরে আনসার হচ্ছে শুক্রবার। মানে আমি 8 থেকেও যেতে পারতাম, যেহেতু 14 আর কাছাকাছি 12 আমি এই জন্য লাস্টের দিক থেকে দেখাইছি। বুঝতে পারছো? তুমি আটকে রবিবার ধরে হিসাব, আটকে তুমি প্রথম সোমবার ধরে হিসাব করলেও কিন্তু হয়ে যাবে। আর যেহেতু ওটা 12টা 14-র কাছাকাছি, এই জন্য আমি লাস্টের দিক থেকে দেখালাম। কারণ 8 তারিখ হচ্ছে সোমবার, আবার 14 তারিখ হচ্ছে রবিবার, তাহলে আমি রবির আগে শনি, শনির আগে শুক্র। ওকে, এরপরে আসো পরেরটাতে। 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার হলে ওই মাসের শেষ দিন কি বার ছিল? দেখো, ওই 12 সাল 1 ফেব্রুয়ারি বুধবার হইতো লাস্টের দিন, যদি লিপ ইয়ার না হইতো। এখন হবে কি বুধবার হওয়ার কথা ছিল, এখন একদিন পরে হবে বৃহস্পতিবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখি। সেটা হচ্ছে ইফ 1 অক্টোবর ইজ সানডে দেন 1 নভেম্বর উইল বি, এই যে আরেকটা বড় বড় প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা কিভাবে সলভ করবা? এই প্রশ্নটা সলভ করার জন্য ইফ 1 অক্টোবর ইজ সানডে দেন 1 নভেম্বর উইল বি, তাইলে অক্টোবর কিন্তু 31-এ, অক্টোবর হচ্ছে 31, এটা একটু মনে রাখি আমরা। আচ্ছা, এখন 1 অক্টোবর হচ্ছে কি, 1 অক্টোবর হচ্ছে সানডে, তাহলে 1 থেকে 28 পর্যন্ত, 1 থেকে 28 পর্যন্ত 4 সপ্তাহ ক্লিয়ার, ঠিক আছে? তার মানে 1 তারিখ যদি সানডে হয়, 28 তারিখ হবে স্যাটারডে, খেয়াল করিও, কারণ 4 সপ্তাহ পুরনো সপ্তাহ হচ্ছে 28 তারিখ। এইবার 29 30 31 1 নভেম্বর। আমার মনে হয় তোমরা পারবা, আর বলা লাগবে? দেখি বলো, তোমরা বলো কত হবে। স্যাটারডে তো, এই যে রবিবার, রবি, সোম, মঙ্গল, 1 তারিখ হবে বুধ, মানে ওয়েনেসডে। ক্লিয়ার? 13 নম্বর বুঝছো? এই যে নাবিলা আনসার তাড়াতাড়ি দিয়ে দিলা। আচ্ছা, আমার মাইক্রোফোনের সিস্টেমটা আমি নেক্সট পেইড ক্লাসের আগে থেকে বুঝে তোমাদের সাথে একদম কথা বলে বলে ক্লাস নিব। 9টার সময় ঘন্টার কাঁটা যদি উত্তর দিক নির্দেশ করে, তবে মিনিটের দিক কোন দিক নির্দেশ করবে? ঠিক আছে, তাহলে আমরা এখন এই প্রশ্নটা সলভ করব হচ্ছে, এই দেখো 9টার সময় ওরা কি বলছে, ঘড়ির ঘন্টার কাঁটার উত্তর দিক, ঠিক আছে? তাহলে ঘন্টার কাঁটার উত্তর দিক দেখো, আমি তোমাদের এটা এটা নর্থ একেবারে ইয়ে করে দিলাম। তাহলে মিনিটের কাঁটা কোন দিক? এটা নর্থ, তাহলে এটা সাউথ, এটা হচ্ছে পূর্ব ইস্ট, আর এটা হচ্ছে পশ্চিম। দেখেই বুঝা যাচ্ছে, একদম সিম্পল, ঠিক আছে? তাহলে আনসার হচ্ছে কি
পূর্ব। একটি দেওয়াল ঘড়িতে 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, মিনিটের কাঁটা কোন দিকে? আশা করি পারবা, মিলাই নিবা। ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তাহলে এটা ঘন্টার কাঁটা থাকবে পশ্চিম দিকে। এই যে ঘন্টার কাঁটা পশ্চিম দিকে থাকলে ইয়ার কাঁটা থাকবে উত্তর দিকে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে পারবা। এই যে দুপুর, ঘড়িতে যখন দুপুর 1টা 5 বাজে, আয়নাতে তখন কয়টা বাজে? দেখতেছো তোমরা? আচ্ছা, তাহলে ঘন্টার কাঁটাতে, আয়নাতে হলে কি হয়ে যাবে? উল্টে যাবে। এই তো, আয়নাতে হলে ঠিক এটা এটা এদিকে চলে আসবে। আমি ইয়ে না করি, একটা আয়না না আনি, এখানেই দেখাই দিচ্ছি। এই কাঁটাটা, হলুদ কাঁটাটা এদিকে চলে আসবে। ঠিক আছে? ওই 1টা 5 মানে একটা থেকে সামান্য আগে চলে গেছে, তাহলে 11টা থেকে জাস্ট সামান্য আগে। তাহলে এ হবে 55, হবে 10টা 55। 11টা থেকে সামান্য আগে, 5 মিনিট আগে, তাহলে 11টা, এই মানে সামান্য আগে এদিকে। তাহলে হবে কি? 10টা 55। আশা করি সবাই বুঝছো। স্যার বেশি আর্লি চলে আসছি মানে কি? আচ্ছা, এরপরে দেখো, 50 মিনিট অ্যাগো ইট ওয়াজ 45 মিনিট পাস্ট 4 o'clock। ঠিক আছে? হাউ মেনি টাইমস ইজ আনটিল 6 o'clock? তাহলে এই যে প্রশ্নটা আমরা পড়লাম, এখানে 50 মিনিট আগে, 50 মিনিট অ্যাগো ইট ওয়াজ, দেখি এটার ইয়াটা বলো, 50 মিনিট অ্যাগো যদি এরকম হয়, তাহলে এটার বাংলা অর্থ কি? দেখি কেউ কেউ একজন দেখি বাংলায় ট্রান্সলেট করো তো। দ্রুত দ্রুত, 10 সেকেন্ড টাইম। কেউ একজন বাংলায় ট্রান্সলেট করো। পাস্ট, ইট ওয়াজ 45 মিনিট পাস্ট। তাহলে 50 মিনিট আগে ইট ওয়াজ 45 মিনিট পাস্ট 4 o'clock, মানে 4টা বেজে, 4টা বেজে আরো কি 45 মিনিট পাস্ট হয়ে গেছে, পার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আহ আমাদের প্রশ্নটা হচ্ছে 50 মিনিট আগে, 4টা 45, 50 মিনিট আগে। তাহলে বর্তমানে হচ্ছে আরো, এটা মিনিট, তাহলে 50 মিনিট আমি যুক্ত করি, তাহলে এটা হয়ে যাবে 4টা 45 PM এর সাথে আমি 50 মিনিট যুক্ত করি, তাহলে 15 গেল, তাহলে 15 গেলে 5টা হয়ে যায়, আরো থাকে 35, তাহলে 5টা 35। ঠিক আছে? তাহলে 5টা 35 মিনিট এখন বর্তমানে, বর্তমানে 5টা 35 মিনিট। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? বর্তমানে হচ্ছে 5টা 35 মিনিট। তাহলে 5টা 35 মিনিট যদি হয়, লেটস সে হাউ মেনি মিনিটস ইজ ইট আনটিল 6 o'clock? তাহলে 6টা বাজতে আর কতক্ষণ সময় দরকার? সবাই প্রশ্নটা ক্লিয়ার? 50 মিনিট আগো, 50 মিনিট আগে 4টা 45 ছিল, তাহলে বর্তমান সময় কত? বর্তমান হচ্ছে 5টা 35। তাহলে 6টা বাজতে কতক্ষণ লাগবে? 6টা বাজতে সময় লাগবে আরো 25 মিনিট। আনসার হচ্ছে এম। ওইখানে মনে হয় ওই ক খ দিতে গিয়ে 11 চলে আসছে। তাহলে 25 মিনিট। আশা করি এটা ক্লিয়ার। ঠিক আছে? এই যে আহ, সু, এই তোমার নাম ঠিক করিও, নামগুলো ঠিক করিও। একজন আনসার দিয়ে দিল। এ ওয়াচ গেইন 5 সেকেন্ড ইন 3 মিনিট ওয়াজ সেট রাইট এট 7 AM। একটি ঘড়ি প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড এগিয়ে যায়। ঠিক আছে? তাহলে এ ওয়াচ হুইচ গেইন 5 সেকেন্ড ইন 3 মিনিট, মানে 5 সেকেন্ড বাড়তি আগায় ইন 3 মিনিট, ওয়াজ সেট রাইট এট 7 AM in the noon of the same day when true time is এত, the watch will indicate। দেখো, ঘড়িটা তাড়াতাড়ি এগিয়ে যায়। ঠিক আছে?
তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এ ওয়াচ হুইচ গেইন 5 সেকেন্ড। তাহলে প্রশ্নটা আমি আবার একটু পড়ি, দেখো। একটা ঘড়ি প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড এগিয়ে যায়। সকাল 7টার সময় ঘড়িটা সেট করা হয়। সকাল 7টার সময়, দেখো প্রশ্নটাকে দেখছো কি পেঁচানো? সকাল 7টার সময় ঘড়িটা সেট করা হয়েছে, তাহলে 1টা বাজে, 1টা বাজে সে কোন টাইমটা দেখাবে? ঘড়ি কিন্তু অনেক পরে দেখাবে, ধরো 1টা বাজে একটু লেট দেখাবে, কারণ সে দ্রুত আগাচ্ছে, 1টা থেকেও সে আগায় যাবে, 1:30টার দিকে চলে যাবে, মানে একের পরে চলে যাবে। প্রশ্ন প্যাচটা দেখো, 3 মিনিটে 5 সেকেন্ড আগায়। তাহলে এই যে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা হচ্ছে সকাল 7টা বাজে ঘড়িটা ঠিক করে, ঘড়ি ঠিক করছি, সেট করছি, টাইমটা আমি লাগাইছি, টাইম দিছি, স্টার্ট করছি, কিন্তু কয়টা বাজতে বাজতে? 1টা বাজতে বাজতে। তার মানে সকাল 7 AM থেকে 1 PM পর্যন্ত আমার টাইম হচ্ছে 6 ঘন্টা। আমার টাইম হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে? এই 6 ঘন্টা মানে হচ্ছে 6 6 360 মিনিট, 360 মিনিট। এখন 360 মিনিট পর কোন টাইম বাড়ে? দেখো, 3 মিনিটে 5 সেকেন্ড বাড়ে, খেয়াল করিও। তোমরা কিন্তু আশা করি বুঝতে পারতেছো কথাটা। 3 মিনিটে 5 সেকেন্ড বাড়ে, তাহলে 360 মিনিটে কয় সেকেন্ড বাড়বে? দেখো, 360 মিনিটে আমি এটাকে একটা কাজ করি, 3 × 120, তো তাহলে 3 মিনিটের জায়গায় 5 সেকেন্ড বসাই দিই, 5 সেকেন্ড, 5 সেকেন্ড ইন্টু 120। তাহলে এই দেখো, জাস্ট 3 মিনিট ইন্টু 120, এই 360কে আমি 3 × 120 লিখলাম, আর 3 মিনিটের জায়গায় আমি বসাই দিলাম 5 সেকেন্ড, তাহলে পুরোটা 5 সেকেন্ড হয়ে গেল। তাহলে 5 আর 120, 5 আর 120 হচ্ছে 600, 500, 5 × 2 = 100, 600। তাহলে 600 সেকেন্ড, তাহলে 600 সেকেন্ড সে বেড়ে যায়। আর 600 সেকেন্ড বেড়ে যাওয়া মানে হচ্ছে 10 মিনিট বেড়ে যায়, এগিয়ে যায়। বুঝছো? তার মানে আনসার হচ্ছে 1.10, মানে 1টা 10। 18 নম্বর প্রশ্ন, কে কে বুঝছো দেখি বলো। কেউ একজনও যদি বুঝো তাহলে আমার মানে বোঝানোটা লিস্ট ভুল ছিল না। দেখো তো। বুঝি নাই স্যার, অনন্যা। ওকে, আমি আবার লিখতেছি। ভাই 18টা একটু বলেন। ওকে, এবার মুছে দিচ্ছি। সবাই ভালো করে খেয়াল করো। এই তোমরা যে 10 জন ক্লাস করতেছো, 9 জন, তোমরা অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, অনেকে আসলে অনেক জায়গায় ক্লাস করতেছো তো বুঝতেছে না, তোমরা অবশ্যই ক্লাসে ইয়াতে বলবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে, যে ক্লাসটা মানে তোমরা বুঝছো কিনা, বুঝছো এটা একটু বলিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আবার প্রশ্নটা দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রশ্ন বাংলাটা বুঝিও, বা আমি বাংলাটা বলতেছি, দেখো। এ ওয়াজ গেইন 5 সেকেন্ড ইন 3 মিনিট। গেইন মানে কি? বেড়ে যায়, মানে সে 5 সেকেন্ড দ্রুত হয়ে যায়। 5 সেকেন্ড দ্রুত হয় 3 মিনিটের মধ্যে, মানে 3 মিনিট পর 5 সেকেন্ড আগায় যায় অটোমেটিক। সেট করছি, সেট রাইট অ্যাট 7 AM, ইন দ্য নুন 1 PM। তাহলে 7 AM এ আমি ঘড়িটা স্টার্ট করলাম, 1 PM আমি টাইম দেখলাম, ডিফারেন্স কত? 6 ঘন্টা। এই 6 ঘন্টাতে কত মিনিট? 6 ঘন্টা ইন্টু 60 মিনিট, 360 মিনিট। একটু ক্লিয়ার? তাহলে আমি ঘড়ি মানে টাইমটা সেট যখন করছি, আমি টাইম কয়টা বাজে দেখতেছি? 360 মিনিট পর। এতটুকু বুঝছো? আশা করি এটা বুঝছো। তাহলে প্রতি 5 মিনিটে, প্রতি তিন মিনিটে বাড়ে কত সেকেন্ড? 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই 3কে দেখো আমি কি করতেছি, তাহলে 3-এর জায়গায় আমি 120 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে কত? 360। তাহলে 3-এর সাথে যেহেতু 120 গুণ করছি, এই 5-এর সাথেও আমি 120 গুণ করব। তোমরা মনে হয় এই নিয়মটা বুঝো না, এটা তোমরা ঐকিক নিয়মে বুঝে ফেলতে পারবা। তাহলে আমি 3কে বানাইছি 360, এই যে আমার 360 এটার জন্য। তাহলে এদিকে যেহেতু এদিকে 3কে আমি 560 বানাইছি, মানে তুমি এটা ধরো না, 3 = 5, তাহলে 3কে তুমি যদি 360 বানাও, তাহলে 3কে 360 বানালে 120 দিয়ে গুণ করবা, তাহলে 5কেও তখন পাশাপাশি অবশ্যই 120 দিয়ে গুণ করতে হবে। উভয় পক্ষকে তুমি 120 দিয়ে গুণ করছো, ব্যাপারটা এরকম। তার মানে এটা হয়ে যাচ্ছে 600 সেকেন্ড। তার মানে অ্যাকচুয়ালি 600 সেকেন্ড এগিয়ে যায়। আর 600 সেকেন্ড এগিয়ে যায় এর মানে হচ্ছে 10 মিনিট এগিয়ে যায়। কারণ 1 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড, 600 সেকেন্ডে 10 মিনিট এগিয়ে যায়। তার মানে 1টা বাজলে সে 10 মিনিট বাড়তি সময় দেখাবে। এটা হচ্ছে কে নাম্বারটা, মানে এ প্রথমটা। এবার বুঝছো?
বুঝলে, তাহলে রেকর্ডটা দেখিও, আমরা আবার সেম পরের ম্যাথ পাবো আশা করি। ঠিক আছে, তাহলে আমি এটাতে আর সময় নষ্ট না করি। এই যে একই টাইপের ম্যাথ, যদি একটি ঘড়ি 20 মিনিট প্রতিদিন 20 মিনিট সময় হারায়, তাহলে কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে? ওই যে অনন্যা বুঝছো, বাকিরা একটু বুঝবা, নাহলে আমি আবার ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। দেখো এইবার এই প্রশ্নটা খেয়াল করো, ভাই তোমার একটা ঘড়ি স্লো, এই ঘড়িটা ডেইলি 20 মিনিট স্লো হয়ে যায়, তাহলে কতদিন পর সে আবার রাইট টাইম দিবে? ধরো আজকে তুমি চালু করছো, কালকে 20 মিনিট স্লো, তার মানে কালকে কিন্তু রং টাইম দিচ্ছে, আবার পরশু দিন 40 মিনিট স্লো, রং টাইম দিচ্ছে। তাহলে এইভাবে রং টাইম দিতে দিতে সে কখন গিয়ে রাইট টাইম দিবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমি কিভাবে সলভ করব দেখো। আমাদের একটা ঘড়িতে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত কাটা আছে, মানে 12 ঘন্টা পর ঘড়িটা একই জায়গায় আসে। তবে যেই মুহূর্তে ঘড়িটা একই জায়গায় আসবে, সেই মুহূর্তে কি রাইট টাইম দিবে, এতটুকু কিন্তু ক্লিয়ার। বুঝতে পারছো? তার মানে 12 ঘন্টা পর ঘড়িটা আবার তার আগের জায়গায় চলে আসবে, নট 24 ঘন্টা পর, 12 ঘন্টা পর। তার মানে প্রতিদিন 20 মিনিট হারায়, তার মানে 12 ঘন্টা পর। 12 ঘন্টাকে আমি টাইম ধরি, 12 ঘন্টাকে আমি যদি মিনিট ধরি, 12 × 60, 12 × 6 = 72, 720 মিনিট। তাহলে 720, প্রতিদিন 20 মিনিট হারায়। ঠিক আছে, তাহলে 720 মিনিট পর সে 720 মিনিট যদি হারায়, তাহলে সে আবার কি করবে? একই টাইমে চলে আসবে, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট হারাইতে হারাইতে সে আবার একই টাইমে চলে আসবে। তাহলে 720 মিনিট হচ্ছে টোটাল 12 ঘন্টা। এবার 12 ঘন্টার মধ্যে ডেইলি কতক্ষণ করে যে কমে যায়? 20 মিনিট করে। তাহলে 20 দিয়ে ভাগ দাও, 2 আর 72, 36। তুমি 36 দিন পর সে একই টাইমটা আবার শো করবে। এই যে নাবিলা বলতে পারছো, নাবিলাকে একটা গুড মার্ক দিলাম, যাও, একটা টিচার যেরকম গুড মার্ক দেয়, একটা গুড মার্ক দিলাম, তাড়াতাড়ি আনসারটা বলতে পারছো। গুড মার্কস টু নাবিলা। আচ্ছা, এরপর আসো, এভরিডে এ ক্লক রানস 12 মিনিট লেট, একদম সেম ম্যাথ। হাউ মেনি ডেজ নিড টু ব্যাক দ্য প্রিভিয়াস অ্যাকচুয়াল টাইম, তাহলে 12 মিনিট করে হারাই, তাহলে আমার 720 মিনিট কি করতে হবে? পিছাইতে হবে। তাহলে 720 মিনিট যদি পিছিয়ে যায়, তাহলে সে আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে 720 মিনিট পিছায়, প্রতিদিন কত মিনিট করে? 12 মিনিট করে। এবার প্রতিদিন যদি 12 মিনিট করে হারাই, তাহলে 720 মিনিট হারাইতে কতদিন লাগবে? 6 × 12 = 72, 60 দিন। তাহলে আনসার হচ্ছে 60 দিন। একই ম্যাথ। এইবার তোমরা একটা নতুন ক্যাটাগরির ম্যাথে চলে আসছো। ঠিক আছে, আহ নাইসা 60 আনসার করতে পারলা। ওকে, এরপরে দেখো, এই এই ম্যাথটার জন্য আমরা একটা ফর্মুলা শিখি। আর একটা ফর্মুলা আছে, আরো ইজি ফর্মুলা, এটা পেইড ক্লাসে দিব, যাও। এই ফর্মুলাটা হচ্ছে 11 - 60 / 2, 11m 60h। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, আমরা নেগেটিভ পজিটিভ যেটা আছে আমরা পজিটিভ ধরবো। এটা, এই ফর্মুলা শিখবা মনে করে, 11m - 60h/2, জাস্ট সিম্পল একটা জিনিস, এটা মনে রাখ, মুখস্থ রাখতে হবে। ছোট একটা সূত্র আছে, টেকনিক আছে, এটা আমি পেইড ক্লাসে বলবো, আপাতত ওই টপিকে না যাই। এটা ফর্মুলা, এম হচ্ছে মিনিট, এইচ হচ্ছে ঘন্টা, এইচ মানে আওয়ার, ঘন্টা, মানে ঘন্টা এবং মিনিটের কাটার যে মধ্যবর্তী কোণ, ধরো যে ঘন্টা আর মিনিটের কাটা, এই মধ্যবর্তী কোণটা আমরা বের করব। ঠিক আছে, এই কোণটা আমরা, এই যে মধ্যবর্তী কোণ, এই কোণটা আমরা বের করব। এখন এটা কিভাবে বের করব? দেখো সূত্রটা হচ্ছে কত, এটা। এখন 11m 60h। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, একেবারে একই আনি আর কি। একইটাই আনি, যেহেতু দিচ্ছিস ফর্মুলা। ক্লক 3.20। ওকে, আমরা একেবারে এটাই নিয়ে আসলাম, একুরেটটাই নিয়ে আসলাম। 3টা 20 মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, এখন এই যে এটা আনলাম, ফর্মুলাটা খেয়াল করো। ফর্মুলাটা হচ্ছে এখানে আহ এই যে মধ্যবর্তী কোণ, এটা কত, এটা বের করতে বলে, মানে ঘন্টা এবং মিনিটের কাটা যে মধ্যে কোণ আছে, এই কোণটা কত ডিগ্রি। তাহলে এখানে মিনিট কত? 20।
তার মানে 11 এর সাথে তুমি 20 গুণ করবা, 11 ইন্টু 20, ওই যে এম এর জায়গায় মিনিট ভাগ হবে, মাইনাস 60 এইচ এর জায়গায় কি করবা 3, তাহলে 60 × 3 ডিভাইড বাই 2, ক্যালকুলেশন করো সিম্পল, 11 আর 2, 11 2 22, 220 মাইনাস 318, 180 ডিভাইড বাই 2, তাহলে 40 ডিভাইড বাই 2, তার মানে এটা হচ্ছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি। সবাই ক্লিয়ার? এই যে করে ফেলতে পারছো। নাবিলা, নাবিলাকে আবার একটা গুড মার্কস দিলাম, এরপরে নাইসা। আচ্ছা, এই নাবিলা কোন কলেজ, জিপিএ কত দেখি বলো। আচ্ছা, এরপরে আমরা কিন্তু যারা টিচার, আচ্ছা তোমরা হয়তো অনেকে আমাকে চিনতে চিনতে পারো না, আচ্ছা পরিচয়টা দিব পরে, আগে ক্লাসটা শেষ করি। কমার্স কলেজ, জিপিএ কত পাইছো? 5। আচ্ছা, কংগ্রেচুলেশন, আশা করি ভালো জায়গায় চান্স পাবা। আর পেইড ক্লাসে ভর্তি হয়ে যাও, অনেকগুলো ক্লাস পাবা, প্রায় 40টা, অর্ধেক লাইভ অর্ধেক রেকর্ডেড, এবং সলভ ক্লাসগুলো লাইভে ক্লাস করতে পারবা। 8টা 30 মিনিট, ঘন্টা ও কাটার মধ্যবর্তী কোণ দেখি কে বলতে পারো, দ্রুত দ্রুত দেখি এটা কে করতে পারো। দ্রুত, মাইনাস আসলেও সমস্যা নাই, ওটাকে আমরা প্লাসই ধরবো। এটা আমি করে ফেলছি। পেইড ব্যাচে টোটাল 40টার মতো ক্লাস হবে, ঠিক আছে, কিছু কিছু দিন 2টা করে ক্লাস হবে, ছোট ছোট 1 ঘন্টার মতো ক্লাস। ফি হচ্ছে 999 টাকা, মানে 1000 টাকা আর কি। আর ক্লাস কোয়ালিটি কেমন তোমরা আমার আগের ক্লাসগুলো আর এখনের ক্লাসগুলো করলে বুঝতে পারবা। আমি 14তম বছর আজকে পড়াচ্ছি, 11 সাল থেকেই পড়াচ্ছি। সায়েন্সের স্টুডেন্ট বেশি পড়ায়, এই বছর আমি সায়েন্স আসলে পড়াইতে পারি নাই আমার নিজের চাকরির ব্যস্ততার কারণে। এখন তোমাদের কমার্সেরটা গত বছর থেকে পড়াচ্ছি, সবগুলো ক্লাস ভালো পাবো ইনশাল্লাহ। হয়ে গেল, ওকে। তাহলে এটা পারবা আশা করি, 23, এটাও পারবা, এটাও পারবা, ঠিক আছে। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, গতকালকে আগের দিন কি ছিল, তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা মোটামুটি বুঝছো, যেগুলো পড়াইছি লাস্টে জাস্ট 3টা ম্যাথ পারবা, দেখে আর করাই নাই। 22টা ম্যাথ আমি করাই দিছি। তাহলে অবশ্যই সম্ভব, মোটামুটি বেসিক যদি একটু থাকে, তুমি যে একদম জিরো বেসিক তো তা না। ফর্মুলাটা আবার বুঝাই দিচ্ছি, দেখো ফর্মুলাটা হচ্ছে একদম সিম্পল। 11 m, মানে 11টা সবসময় সেম থাকবে, এম হচ্ছে মিনিট, এই যে মিনিট, আচ্ছা এখানে না, এখানে দেখো 11 m মাইনাস 60 h ডিভাইড বাই 2, প্লাস মানে সমস্যা নাই। তার মানে 8টা 30, এম এর জায়গায় বসবে কত, 30, আর এইচ এর জায়গায় বসবে কত, 8, 8, এইচ এর জায়গায় বসবে 8, এই যে আমি সেটাই করছি, ঠিক আছে। আর কাটাকাটি করে যদি মাইনাসও আসে সমস্যা নাই, ওটাকে প্লাস ধরে নিব আমরা। তাহলে আজকে আমরা যে 22টা ম্যাথ করলাম ভেঙে ভেঙে, বুঝা গেছে। তাহলে তোমরা এগুলো করবা। আর যদি কোনো প্রবলেম হয় দেখি আমি রেকর্ডটা কোথায় হয়েছে।